বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এখন জাফরানি পোলাও এটার অর্ডার আছে। এটা হচ্ছে হাওড়া হসপিটালে যাবে খাবারটা একজন। এখন বাজে প্রায় 3টে আর আমার দোকানে খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এই দেখো আমাদের চাউমিন এখন রেডি হচ্ছে। এই দেখো স্যুপটা খা, স্যুপটা দারুণ খেতে। তুমি ফুড ব্লগার, তুমি বলতে পারো। ফুড ব্লগার নয় ঠিক, তাও ভালো লাগে। হ্যাঁ, ও কিন্তু ফুড ব্লগার। তুমি ফুড ব্লগার। তোমরা মানে আমাদের সবাই জানে না, হয়তো আমাদের যারা আমাদের সাবস্ক্রাইবার সবাই জানে না ও কিন্তু ফুড ব্লগার। গুড মর্নিং বন্ধুরা, সুরেন সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করলাম। শর্মিলা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। এখন বাজে প্রায় 7:30। আমি উঠেছি 7টা। দেখো উপরের ঘরের সব জানলাগুলো আটকানো দেখতে পাচ্ছ, তার মানে শর্মিলা এখনও ঘুমাচ্ছে আর কি। আমি এখানে কাজবাজ শুরু করে দিয়েছি, রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে আলু পেঁয়াজ সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো ওভেনে, দুটোতে। এটা ডেচকিটা এখন জল ভরবো। এটা হচ্ছে রাইসের জন্য জলটা ভরতে হবে। আর এই যে এই রাইসটা ভিজিয়েছি, এটা হচ্ছে এখন বসাবো। সকাল সকাল দেখো বন্ধুরা পেঁয়াজ কাটছি কত। কিছু পেঁয়াজ বসিয়েছি বয়েলে, আর কিছু পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিচ্ছি। এগুলো কিছু যাবে স্যালাডে আর কিছু হবে বেরেস্তা, কারণ জাফরানি পোলাও হচ্ছে। জাফরানি পোলাওতে বেরেস্তা দিতে হবে, আর কিছু যাবে স্যালাডে। তো ওই জন্য এইভাবে কুচিয়ে নিচ্ছি। এখন বাজে 9:10, 9টা বেজে গেছে আর কি, 9:10-15 হবে। তো এখন রান্নাবান্না তো হচ্ছে জোর কদমে। দেখো এটা হচ্ছে গ্রেভিটা সেই বানাচ্ছি। এটা হচ্ছে মালাই চিকেনের গ্রেভি হচ্ছে, আর এটা হচ্ছে সেই জাফরানি পোলাও হবে, তার জন্য এটা ভাতটা অলমোস্ট হয়ে এসছে, ঠিক আছে। আর এদিকে বিরিয়ানির জন্য সব হাঁড়িটা রেডি করে নিয়েছি। এর মধ্যে গ্রেভিটা ফেলা হয়ে গেছে, শুধু ভাতটা দেবো ওপরে দিয়ে দমে বসাবো, কমপ্লিট হয়ে যাবে। আরো ক্যামেরা ভিডিও করছে যাতে প্রমাণ থাকে। নিচ থেকে এখন উপরে এলাম। এখন বাজে প্রায় দেখো 10:30 বাজে। বিরিয়ানি ভাপাতে বসিয়ে দিয়েছি, জাফরানি পোলাও কমপ্লিট, মালাই চিকেনও কমপ্লিট প্রায়। মালাই চিকেন পুড়ে যাচ্ছে নাকি, গন্ধ যাচ্ছে। আর এদিকে বাবু শুয়ে আছে, ছুটকি বসে আছে। আমি বাদাম খাচ্ছি। আর আমি এখন বিছানা তুলছি। সকালবেলা হলেই না আমার ঘরের কাজটা বেড়ে যায়। কেন কি আমি রাতে দেখি না, সকালে উঠেই দেখি। বাবা খুব ভালো, খুব ভালো। বাবু সোনা কি করছো? পুকু পুকু বা বলি আমার বাবালি টুকুলিটা দেখে, দেখো কিরকম ক্যামেরার দিকে। তুই কি করছিস? কি বই এটা? এটা ভূগোল। ও ভালো করে পড়। কালকে তো পৌষ সংক্রান্তি গেছে, সবার বাড়িতে পিঠে পুলি হয়েছে। তো আমাদের বাড়িতে পিঠে পুলি আমি করিনি, কারণ আমি পিঠে পুলি মেন কথা আমি করতে পারি না। কিন্তু ওই গুড়, তারপর নলেন গুড় সব দিয়ে কালকে পায়েস করেছি। তো কালকে এখনো পর্যন্ত আমি খাইনি, ও খাইনি, আমিও খাইনি, শুধু ছুটকি খেয়েছি। আমাকে তো দিলে না পায়েস। রয়েছে, খাবো, সবাই খাবো সকালবেলা। আমি তুমি খেয়েছি। খাওনি কালকে? ও আমি একবার টেস্ট করেছিলাম। তুমি তো খেয়েছো, আমি তো তাও খাইনি। গরম গরম টেস্ট করেছিলাম। আমি তাও বললাম ও খায়নি, ও তাহলে খেয়েছে। যাই হোক, আজকে আমার ইচ্ছা আছে এই আজকালের মধ্যে একটু পাটিসাপটা করার। একটু নারকেল এনে দেবে? নারকেলের অনেক দাম এখন, একটা নারকেলের দাম 80 টাকা। হ্যাঁ নারকেলের গুঁড়ো দিয়ে হবে না, তো নারকেল লাগে, প্রপার নারকেলটা লাগে। নারকেল পাটিসাপটা আমি কোনোদিনও করিনি, দেখি একবার করবো কিরকম হয় খেতে। চলো তোমরা দেখবে ওর পাটিসাপটা কিরকম হয়, চাটুর সাথে লেগে থাকে নাকি উঠে আসে। উঠেই আসবে। হ্যাঁ বাবুটা একদম বেশ ভালোই আছে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এখন জাফরানি পোলাও এটার অর্ডার আছে। এটা হচ্ছে হাওড়া হসপিটালে যাবে খাবারটা, একজন ম্যাডামের খাবার। 30টা
দেখেছো তো? আর এরকম এটনসের কন্টেনারে দিচ্ছি, এটা হচ্ছে সব থেকে ভালো কন্টেনার বলতে পারো। এখনও অবধি বড় বড় রেস্টুরেন্টে, অনেক বড় রেস্টুরেন্টেই দেয়, ছোটোখাটো কোনো জায়গায় এটা ইউজ হয় না, এটা একমাত্র আমি ইউজ করি এই এটনসের, আমার তো এটাই মনে হয়, আমি দেখিনি কোথাও। তো এই এটনসের কন্টেনারে ফুল যাবে এটা, ফুল, এটা কী নাম, জাফরানি পোলাও, জাফরানি পোলাওটা যাবে। দেখেছো কাজু কিশমিশ কত দিয়েছি, কাজু কিশমিশ পেঁয়াজ বেরেস্তা একদম ভরপুর আছে। চলো কাটি, তুলতে থাকি। দেখো পুরো ভরে ভরে দিচ্ছি, এরকমভাবে পার্সেল হবে প্রত্যেকটা। এই দেখো ঢাকনাটা কত সুন্দর না, সাদা ঢাকনা, দেখাও যাবে। এই দেখো, তো প্যাকিং করা সব কমপ্লিট, আর এখন এই তুলছি। এই দেখো এতগুলো কন্টেনার হয়েছে, আর এইদিকে চিকেনগুলো এইখানে রয়েছে এরকম সাইজের কন্টেনারে, এটা ফুল দেওয়া হয়েছে, এটা আটকানো হয়নি। চলো এবার এর মধ্যে ঢোকাই, ওরা আসবে নিয়ে চলে যাবে। অর্ডারটা দিয়ে দিলাম, এখন ওনারা এসে নিয়ে চলে গেল, উবের পার্সেলে করে নিয়ে চলে গেল। ওনারা খুঁজে পাচ্ছিল না, খুব অসুবিধা হচ্ছিল আর লেটও হচ্ছিলো। আমি বললাম তাড়াতাড়ি করে এই গলিতে চলে আসুন, এসে নিয়ে আমি গিয়ে আবার নিয়ে এলাম। তো এই দেখো বাবু এখন কোলে উঠেছে, আর এখানে আমার কাজ বাজ মোটামুটি সব শেষ, সবই হয়ে গেছে, এখন বেরোবো। প্রচন্ড ভারী। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। রোদ লোকটা এখন বাজে প্রায় 3টে, আর আমার দোকানে খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এখন তো দোকান পুরো গুছিয়েও নিয়েছি, এই দেখো পুরো গোছানো হয়ে গেছে, এদিকেও দোকান গোছানো হয়ে গেছে। এখন বেরোবো, বাড়ির দিকে যাচ্ছি, চলো। তো এখন স্টেডিয়াম থেকে যাচ্ছি আমরা। আসলে ওর তো আজকে দোকানে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, আর তারপরে বাড়িতে আসার পর আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ ওর সাথে কথা বলছিলাম, একটা ডিসকাস করছিলাম ব্যবসাটা নিয়েই, তো সেই কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর এখন সন্ধে হচ্ছে, এখন আমরা একটু বেরোচ্ছি, একটু দরকার আছে, একটু কাছেই যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে একটু বাদে, আবার কোথায় যাচ্ছি দেখাবো তোমাদের। দুপুরে এত ভিড় হয়েছে দোকানে, আমি ক্লিপ নিতেই পারিনি কোনো। এই যে পুরোনো রাজ, এবারে তো এখন যাচ্ছে দোকানের জন্য একটা জিনিস কেনার, জানি না কিনবে কিনা, পাওয়া যাবে কিনা, হয়তো বলে দেবে, পরে এসে নেবে। কোনগুলো নেবে? এই যে ও এইগুলো হাড়িও নিয়েছিলাম এখানে, ডেচকি দিয়ে কত বড় হাড়ি, এখানে হাড়ি ডেচকি আমাদের এখান থেকেই নেওয়া না? হ্যাঁ হ্যাঁ, ওই ডেচকিটা সাইজটা দেখো শুধু, হ্যাঁ এইটা 30 নম্বরটা, এইটা না পেছনেরটা, আচ্ছা ওই পেছনেরটা, বিশাল সাইজ। এই সাইজটা আমাদের আছে। হ্যাঁ এই যে বিরিয়ানি হাড়ি সব রকম সাইজ, তো এইগুলো একটা নেওয়া হবে। দেখুন এই সাইজ দেখো, দোকানের জন্য ওদেরকে সব বলবো, তোমরা তো সব জানবে। আমার মনে হয় এইটা ঠিক হবে। এটা এই সাইজটা, এটা কটা আছে? এটা 5 বাটি আছে, ওটা 4 বাটি। তো আমরা কথা বলে গেলাম, আসো কোথায়, এই তো কথা বলে গেলাম নেবো, আজকে নেওয়া হবে না, টাকা একটু কম আছে, আজকালের মধ্যেই মানে কাল পরশুর মধ্যে নিয়ে নেবো। তোমাদেরকে সবটাই বলবো, কেন নেবো, কি হবে, সবটাই বলবো আস্তে আস্তে। তো এখন যাচ্ছি বড় বাজার থেকে, আর কি ভিড় আজকে, মানে পুরো ভিড়, সেই হাওড়া ব্রিজ থেকে জ্যাম, এখানেও জ্যাম এখন। তো এখন একটু যাচ্ছি কলকাতায়, চলেই এসছি কলকাতায়, ব্রিজ পার হলেই তো কলকাতা। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছ? এখন আমরা মিশন রোডে আছি, মিশন রোড, এখান থেকে যাব সিআইটি রোডের দিকে মোমো খেতে। আমি চিনি না কি নাম, লালবাজার, লালবাজার, লালবাজার নাম শুনেছি, এসেও ছিলাম, মনে রাখতে পারিনি। তো আমরা চলে এসেছি এখন মোমো খেতে, শর্মিলা এখন মোমো খাবে। আমার পছন্দের জায়গা, এখান থেকে চলো। আমি চাইনিজ খাবার অনেক সব কিছুই পছন্দ করি। চলো মোমোটা খাওয়া যাক। এই দেখো আমাদের চাউমিন এখন রেডি হচ্ছে, এই দেখো, চাউমিন রেডি হচ্ছে।
আইনি খাবে বলে একদম জিভ বার করে এখানে দাঁড়িয়ে আছে। আনন্দ দেখো না চাউমিন খাবে। এখানে ফ্রাইড রাইস, যেটা মিক্স ফ্রাইড রাইস, সেটা এত সুন্দর না, আমি এখনো বললাম ওকে, বলছে তুমি তো বাড়িতে রোজ খাও, আবার এখানে খাওয়ার কি দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে চাউমিনটাই হোক। বাহ, বাইরে খাবে এই রে, আমরা অ্যাক্সিডেন্ট হলো, মেরেছে। তো চাউমিন নিয়েছি হাফ প্লেট করে 2 জায়গায়। এটা ফুল প্লেটেরই কোয়ান্টিটি আছে, দেখো কতটা কোয়ান্টিটি দিয়েছে। কেমন লাগছে? তো চাউমিন খাওয়া হয়ে গেল, এবার নিয়ে নিয়েছি মোমো। এই দেখো মোমো নিয়ে নিয়েছি। সঙ্গীরা চাউমিন এখন কমপ্লিট করতেই পারেনি। না এটা খাও খাও। তো এখন মোমো খাবো। আর ছুটির জন্য মনটা খারাপ লাগছে, কিন্তু ও একটা জিনিস খাবে। ও বাড়িতে বার্গার বানিয়ে খাবে। স্যুপটা খা, স্যুপটা দারুণ খেতে। আমি ফুড ব্লগার না যে রিভিউ দেবো, ফোকাস করছে একদম খাবারের মধ্যে। দেখো রাস্তার মধ্যে সব লোক দেখছে, কিন্তু তাড়াতাড়ি খাও। এই দেখো সবাই তাকিয়ে, দেখো সিগনালে। স্যুপটা হেভি, বলো স্যুপটা ভালো তো? হ্যাঁ তুমি কি দেখবে, খাবে না? দাও। স্যুপ খাচ্ছে, স্যুপ। এবার তোমার রিভিউটা এইভাবে নিতে হবে। বাহ ঝাল। আমি যখন খাচ্ছিলাম এরকম ভাবে ফোকাস করছিল ক্যামেরা, কিন্তু আমি তো ফুড ব্লগার না, না যে আমি রিভিউ দেবো কি টেস্ট এরকম ভাবে বলবো। তুমি ফুড ব্লগার, তুমি বলতে পারো। ফুড ব্লগার নয় ঠিক, তাও ভালো লাগে হ্যাঁ, ও কিন্তু ফুড ব্লগার। তুমি ফুড ব্লগার। তোমরা মানে আমাদের সবাই জানে না, হয়তো আমাদের যারা আমাদের সাবস্ক্রাইবার সবাই জানে না, ও কিন্তু ফুড ব্লগার, চ্যানেল আছে ফুড ব্লগার। কি একটা বলছি আমি, ওই অরুণ তার ভিডিও করেছিল, ফোনপে অরুণ দা, তো 1 মিলিয়ন ভিউজ এসছে একটা ভিডিওতে। আরো আছে কাছাকাছি 1.5 লাখ 2 লাখ। হ্যাঁ, একসাথে করতে হবে, এখন চা খাচ্ছি। ভয়েস দিয়ে দেবো এটা পরে, এমনি দেবে না। আমারটা এদিকে বেকার লাগছে, আলোটা ওদিকে নিয়ে তো আমারটা বেকার। হ্যাঁ এবার ঠিক। এখন তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পথে বাবুর জন্য দুধ, প্যাম্পাস আর ছুটকির জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি, কারণ ও হচ্ছে, আর এইটা নিয়ে এসেছি ছুটকি ওই ব্রেড কি স্যান্ডউইচ নাকি একটা বানাবে, তাই টমেটো আর কি বলে জানো শসা নিয়ে এসেছি। এইটুকু জিনিস 100 টাকা। অবাক আমি, মানে যে দোকানে নিয়েছি একটু দাম। এ কি বাবু উঠে গেছে? বলে আমার বাবা এই উঠেই পেছনটা একটু জামাটা নামিয়ে দে। উঠে হাসি, দেখো হাসিটা একবার দেখো, হাসিটা দেখলে না আমার সব ভুলে যাই। অন্ধকার লাগছে। হ্যাঁ ঠিক আছে। ও আমাকে দেখলে হাসিটা দেয়, ওর বাবাকে দেখলে হাসে না। বাবা কি গো, ওই তো হাসছে, দেখেছি। বেশি আমাকে দেখলে হাসে, আমাকে দেখলেই হাসে, আমি কথাও বলতে হবে না ওর সাথে আমার। আর একটা স্বভাব হয়েছে, খালি জিভ বের করে এখন। ওই যে আমি বাড়িতে চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, ধুয়েই বাবুকে খাওয়াবো। এই ওর জন্য দুধ গরম করে এখন রেখে দিয়েছি, ওকে এখন ডাইপারটা চেঞ্জ করে ওকে খাওয়াবো। আর আমার বাবুকে আমি যখন যাই, বেরোই যখন, তখন ওকে খাইয়ে রেখে গেছিলাম, তারপরে বেরোনোর পরে ঘুমিয়ে পড়েছিল। আর আমি এই জাস্ট আসলাম, তার কিছুক্ষণ আগে উঠলো, এখন আবার খাইয়ে রেখে গেছি, এখন আবার খাওয়াবো। এই যে এখন বার্গার বানাচ্ছে। আর আমাদের ঘরে গ্যাসটা একটু প্রবলেম করছে, মানে গ্যাস লিক করছে, সেই কারণে এইখানেই করছে। এই যে আমি শসা টমেটো নিয়ে এসেছি আসার সময়, আর ভুলে গেলাম। পেঁয়াজ দিবি। আর এইটা কিন্তু সম্পূর্ণ ওই রেডি করেছে, আমরা কিন্তু হেল্প করে দিইনি। রুটি ছিল, বার্গারের রুটি আমার ঘরে আনা ছিল, তো সেই দিয়ে যে বার্গার করছে। আর এই যে হচ্ছে আলু মাখা করেছে। এর মধ্যে কি কি দিয়েছিস? শসা আর টমেটো দিয়েছি, পেঁয়াজটাই ভুলে গেলাম, পেঁয়াজটা ফ্রিজ থেকে বারও করে রেখেছি। যাই হোক, এখনও বানাবে, বানিয়ে খাবে, নিজের হাতেই বানাবে, আমরা কেউ হেল্প করবো না, ও নিজেই করবে বলেছে, ও নিজেই রান্না করে। বললাম ঠিক আছে কর, তোকে তো পারমিশন দেওয়া হয় না, আজকে দিলাম। আর আমি এখন বাবুকে খাইয়ে নিই। আর এদিকে হচ্ছে বেলুন নিয়ে খেলছে বাবুকে নিয়ে।
হ্যাঁ ধরবে, দেখো ধরবে বেলুনটা, ধর। হ্যাঁ কোনো কিছু নিতে গেলে না ধরে জানো। ছুটকি কি বানিয়েছিস এটা? স্যান্ডউইচ এতক্ষণ লাগলো বলতে? বার্গার টাইপের। ও বার্গার স্যান্ডউইচ টাইপেরই বানিয়েছে দেখি। ভেতরে পুর দিয়ে ও কি এটা ভেতরে কি দিয়েছিস? টমেটো দেখতে পাচ্ছি, বিরিয়ানির আলু। বিরিয়ানির আলু ফিরেছে। আলু ফিরেছিল, ওই আলুটাই ও মেখেছে অনেক কিছু দিয়ে, মশলা টসলা দিয়ে মেখেছে, মেখে ওই মাঝখানে পুরটা বিরিয়ানির ওই আলু মাখাটা দিয়েছে, আর ওই সস দিয়েছে অনেক রকমের, আর টমেটো আর পেঁয়াজটা দিসনি না খালি। তাহলে এটা বিরিয়ানি বার্গার হয়ে যাবে তো। হ্যাঁ এখন বাজে ঘড়ি কাটায় 10:30, আর এখন শর্মিলা যাবে সাইকেল শিখতে। সাইকেল শিখছে শর্মিলা। আমি সাইকেল জানি কিন্তু ভালোভাবে শিখতে হবে। তো এখন বেরোবো, প্র্যাকটিস করবে। 10:30টার সময় আমাদের স্টেডিয়াম, এই টাইমটা একটু ফাঁকা হবে। দোকানের সামনে যে ফাঁকা রাস্তাটা ওখানটাই শেখা হবে। এই নিয়ে 2 দিন, আজকে যাচ্ছি আর কালকে গেছিলাম। হ্যাঁ চলো, মাটা পাগল হয়ে গেছে। চলো। আর ছুটকি এখন টিভি দেখছে দেখো, আর বাবু ওখানে ঘুমাচ্ছে। চলো না, ও তুই যাবি তো। শর্মিলা এখন সাইকেল চালানো শিখছে, এই দেখো সামনে শর্মিলা এখন সাইকেল চালানো শিখছে। ওই দেখো চালাচ্ছে, খুব সিরিয়াস এখন। এই আসতে সাইকেল চালানো শিখছে অন্ধকারে ফাঁকা রাস্তাতে। কালকের মতন আজকেও আমরা চলে এসেছি। বাবু হওয়ার আগে সাইকেলটা শিখে গেছিলাম, কিন্তু বাবু মানে হওয়ার আগে অনেকটাই শিখে গেছিলাম, তা বাবু পেটে আসার পর তো আর শিখতে পারিনি, তো ভুলে গেছি। চলো, অন্ধকার অন্ধকার লাগছে এখানটা, চলো বেরিয়ে যাও আস্তে আস্তে আস্তে। এই পড়ে যাচ্ছে আবার, চলো। সাইকেল অনেকটা মোটামুটি শিখে গেছে। পড়ে যাচ্ছিলাম। যা বাবা, বলতে বলতে পড়ে যাচ্ছিলাম। আমি বললাম জাস্ট, আর তার মধ্যে বলে আমি পড়ে যাচ্ছিলাম। আমার না এখনো বন্ধু না ভাবাচ্ছে। বাবু হওয়ার আগে না, যেটা তখন বলতে গেলাম, বাবু হওয়ার আগে আমি সাইকেলটা পুরোপুরি শিখে গেছিলাম, একদিন পড়ে গেছিলাম, তারপর থেকে ভয় ঢুকে গেছে। তো এখন প্রায় 1 বছরের বেশি, মানে 1 বছর হবে, 1 বছরের বেশি, হ্যাঁ তারপরে আবার শিখছি। তো ভয় তো করবেই। আর আমি দৌড়াচ্ছি ওর পেছন পেছন, পুরো ঘেমে গেছি শীতকালে। রাতের বেলা এত ঠান্ডা এখানে, তারপরে ভেতরে গেঞ্জিটা ঘেমে গেছে, দৌড়াচ্ছি তো। ও চলো, এই দেখো একা চালাতে পারছি, কিন্তু ওর একটু তাও অসুবিধা হচ্ছে হালকা। হ্যাঁ রিক্সা অবধি চলে, রিক্সা অবধি।